নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো সকাল সকাল নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো দেখো বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে কালকে আমাদের অ্যানিভার্সারি ছিল। তো বাড়িতে ছোট্টখাট্টো একটা প্রোগ্রাম করা হয়েছিল। তো তখন তো অনেক কিছু রান্নাবান্না হয়েছিল। তো দেখো কালকে রাত্রে পুরিটা আছে, তাও সেই পুরি আমি এখন একটু দুধ গরম করে দুধ দিয়ে খাচ্ছি পুরি। আমার পুরি চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু আজকে চা খেতে ইচ্ছে করলো না, তো দুধটা দিয়েই খাচ্ছি পুরি। তো বন্ধুরা, এটা হচ্ছে অ্যানিভার্সারি পরের দিনের ব্লগ। তো কী দিয়ে কি সারাদিন করছি কিনা, চলো অ্যানিভার্সারি পরের দিনটা কেমন কাটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, সকালবেলা সমস্ত কাম দাম হয়ে গেছে আমার। এই যে দেখো, এইখানে যে মা খাবে, এটা তো মায়ের খাবার। এটা কালকের যে চানার তরকারি ছিল, চানার তরকারি আর রুটি পুরি খাবে মা। দেখো বন্ধুরা, কালকে আমার অ্যানিভার্সারি। তো আজকে রাত্রেই আমার বর আমার হাতে মেহেন্দি লাগাই দিচ্ছে। তো এরকম বর কার কার আছে কমেন্ট করে বলো। অ্যাকচুয়ালি মেহেন্দি পরবো, তো ডান হাতে একা একা পড়তে পারছি না, সেজন্য একটু বললাম। তো দেখি লাগাই দিচ্ছে মেহেন্দিটা। তো যেরকমই হোক, আমার অনেক ভালো লাগতেছে। দেখো কত সুন্দর ডিজাইন করছে। তো দেখো বন্ধুরা, এই ভিডিওটি অ্যানিভার্সারির আগের দিন রাত্রে আমার বর আমাকে মেহেন্দি পরাই দিচ্ছিল। তো এই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজকে করে দিলাম। কালকে তো অ্যানিভার্সারি, কালকে সময় পাবো না, সেজন্য আজকে রাত্রেই লাগাই রাখতেছি। দেখো একটা ফুল বানাচ্ছে, উল্টা সাইড দিয়ে পরাচ্ছে, তো সেজন্য উল্টা সাইড দিয়ে মানে ফুলটা হচ্ছে। যেরকমই হোক, আমার অনেক ভালো লাগতেছে। তো চলো বন্ধুরা, দু হাতে আমিও ভালো পারি না, যেরকম পারি সেরকম পরবো। তো পরার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগালাম। দেখো বন্ধুরা, এই যে ফাইনালি আমার মেহেন্দি লাগানো হয়ে গেছে। এই যে এই হাতে আমি লাগালাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। দেখো পারি না, তবুও লাগাইতে হয়, তাই লাগালাম। আর এত তো এই যে আমার বর লাগাইলো, এই যে আমার বর লাগিয়ে দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই বলো। তো দেখো বন্ধুরা, দুপুরে রান্না বান্না এই যে এখানে হচ্ছে। এখানে ভাত রান্না করা হয়ে গেছে, এই যে 3 জন খাবো, তো সেই জন্য অল্প অল্প করে রান্না করলাম। এই যে দেখো, এখানে যে ভাত হয়ে গেছে, তো ফাঁকা করে রাখলাম ভাতটা, একটু গরম ভাবটা বেরোয় যাবে। আর এই যে দেখো, এখানে যে হচ্ছে মাছ ভাজা আর বেগুন ভাজা আর অনেক কিছুই রয়েছে ফ্রিজে, কালকে ছিল অনেক কিছুই। তো সমস্ত কিছু দিয়ে আর কি দুপুরে খাওয়া দাওয়া হবে। আর এখানে দেখো, রাত্রেবেলা তো অনেক আয়োজন রয়েছে, সবাই মিশে আজকে খাওয়া দাওয়া হবে বাড়িতে। তো মা জল ভর্তি করে রাখলো। আর এখানে আছে একটু শাক ভাজা, এই যে। আর এখানটায় আছে দেখো সেদিনের সেই চিংড়ি মাছের মালাইকারিটা একটু। আর এখানে আছে কালকে বড়দি দিয়েছিল একটু আমের টক, সেটা টক মিষ্টি। আর এখানে একটু নিরামিষ তরকারি, সবজি তরকারি। আর এখানে আছে সেই চানা পনিরের তরকারিটা। আর দেখো এখানে আছে আমডাল, যে আমডালটা রান্না হয়েছিল সেটা আর কি। আর এইখানে আমাদের বাড়িতে 2জন মানে লেবার আছে, তাদেরকে দেওয়া হবে, তাই তরকারি বাটি দুটো গোছানো হলো এইমাত্র। তো দুপুরে রান্নাবান্না আজকে মানে রান্নাবান্না খাওয়া দাওয়া বলতে এটাই। আর দেখো ফ্রিজে রয়েছে এখানে অনেক কিছুই রয়েছে, চলো দেখাচ্ছি। এই যে মাটন রাত্রে রান্না হবে, সবাই আসবে, খাওয়া দাওয়া হবে, ফ্যামিলির লোক আর কি, সবাই মিশে। আর এইখানে দেখো বন্ধুরা, কালকে সেই কেকটা কাটা হয়েছিল, সেই কেকটা এতটা আছে। আর এইখানটায় আছে কিছুটা যে গ্রাইন্ডিং সেই নারকেলটা।
তা ফ্রিজের অবস্থাও খারাপ, তো ফ্রিজটা একটু পরিষ্কার করতে হবে, তাই ঝামেলাটা যাক তারপরে করব। তো বন্ধুরা আজকে দুপুরে রান্নাবান্না মেনু এটাই, খাওয়া দাওয়া। এখন সমস্ত কিছু এই যে দেখো আমি এই যে চক দিয়ে দাগ দিয়ে রাখলাম, পিঁপড়া আসে সেজন্য, পিঁপড়া লেগে যায় সমস্ত খাবারে সেজন্য। তো চলো দেখো অনেকটাই রোদ বাইরে, চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। তারপরে দেখো বন্ধুরা বিকালবেলা খাওয়া দাওয়া করার পরে দুপুরবেলা একটু সময় মিশে একটু রেস্ট নিলাম সবাই, মানে আমি, মা আর আমার বর তিনজনে মিলে একটু রেস্ট নিয়ে তারপর দেখো বিকালবেলা উঠে সমস্ত ঘর দরজা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা হচ্ছে অ্যানিভার্সারি পরের দিনের ব্লগ আর কি। তো অনেকটাই মানে রাত্রে সবাই ঘুমাইছিলাম, তো অনেকটাই শরীর খারাপ লাগছিল সকালবেলা আজকে। তো দেখো বন্ধুরা এই যে সমস্ত কাজ বাজ হয়ে গেল, এখন জল ভর্তি করব, সবাই চলে আসবে সন্ধ্যার পরেই। তো আমি এখন সমস্ত ঘরের দরজা সমস্ত ঝাড়ু দিয়ে নিলাম, এখন জামা কাপড় কিছু আছে এগুলো আমি একটু গোছাবো, তারপরে জল ভর্তি করব। এই যে দেখো বন্ধুরা জল ভর্তি করতে চলে আসলাম, মোটর লাগালাম। তো আমার অবস্থা খুবই খারাপ, এই গরমের ভিতরে একটা নাইটি পরেই আছি, ভীষণ গরম পড়ছে। তো দেখো জলটা ভর্তি করে নিচ্ছে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও বন্ধুরা।